আমি আপনাদের সামনে পরিবার সমাজ সংশোধন পদ্ধতি নিয়ে কোরআন কারিমে একটা আয়াত কারিমা পাঠ করেছি। যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে মুমিনদেরকে বলেন মুমিন তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো ও বলে আসো পরিবার সমাজ প্রতিবেশী আহার তোমার যার নেতৃত্বে যত সমস্ত মানুষ আছে যত সমস্ত মানুষ সকলের দায়িত্ব নিয়ে আল্লাহ বলতেছেন তোমরা সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবীদের মালা আকুলুম রাইন ওয়াইন লাকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে নিজের ব্যাপারে দায়িত্বশীল। অবশ্যই তোমাদের প্রত্যেককে কাল কিয়ামতের ময়দানে তোমাদের এই দায়িত্ব সম্পর্কে প্রশ্নবিদ্ধ করাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন তুমা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। যারা হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা বিষয়ে পরিপূর্ণ করে আল্লাহ আমাদের মধ্যে হিসাব দিলেন। এখন এই সমাজ এবং পরিবার আপনি যদি সমাজের একজন কর্তা পরিবর্তে আপনার আমার উপস্থিতি সমাজ এবং পরিবার বিধ্বংসী যদি আপনি আমি সমাজ এবং পরিবারের নেতা হয়ে থাকি আপনার আমার এক নম্বর পন্থা অবলম্বন করতে হবে কোরআন এবং হাদিসের পর্যাপ্ত পরিমাণ আইন শরীয়তের শিক্ষা পর্যাপ্ত পরিমাণ আইন অর্জন করা অত্যন্ত জরুরি। যে সমস্ত আইন না থাকলে পরিবারকে সংশোধন করা অসম্ভব, সমাজকে ঠিকমতো ইসলামী শিক্ষানুসারে এক নম্বর সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিগুলা তারা শরিয়া মোতাবেক শরিয়া ইলম পর্যাপ্ত ইলম এক নম্বরে তারা শর্ত তাদের জন্য শর্ত এক নম্বরে ইলম অন্বেষণ করতে হবে। দুই নম্বরে আপনি আমি যারা কওমি মাদ্রাসার মধ্যে আছি আমরা আমার সমাজ অনেক কিছু দাবি করি আপনার আমার কাছ থেকে পরিবার অনেক কিছু চাই কিন্তু আপনি জবাব দিতে পারেন আমাদের দেশরা আমাদের ব্যক্তিগত কারণে আমরা যেন কালকে আমাদের ময়দানে জিজ্ঞাসা না হই প্রশ্ন না হই। হাজিরিন আমরা সমাজ এবং পরিবারকে কিভাবে ইসলামী শরিয়া মোতাবেক চালানো যায় কি প্রথম কি সহজ পদ্ধতি অবলম্বন করলে আপনি আমি এই সমাজ পরিবারকে আপনি আমি ঠিক পথে চালাইতে পারবেন। যদি আমি ঠিক পরিবার ঠিক সমাজ ঠিক তো পরিবার ঠিক পরিবার কিন্তু একটা পরিবারের মধ্যে